জয়গুরু, হরে কৃষ্ণ। আমি দুষ্টু গোপাল। আজকে যে বাদ্য, এই বাদ্য সাধারণত ঘাত হিসাবে বাজানো হয়ে থাকে, কিন্তু এই বাদ্য আমি নিজে প্রয়োগ করে দেখেছি কিংবা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যদি সিঙ্গেল ডবল চৌগুণ করে প্র্যাকটিস করা যায় তাহলে পরে আমরা যে বায়াতে যে বারবার করে ছাড়া, তারপরে চাপা শব্দ যে আমরা বের করি, নানান রকম শব্দ যে বের করছি, গ, ঘ, ধ, ঝ, এইসব যে শব্দ আমরা বায়াতে বের করি, তো সেই যে শব্দ বের করার যে টাইমিং, সেটা খুব ভালো হাতে উঠে আসে। অতএব আজকে এই বাদ্যে আমি ঘাত হিসাবে না, এটা প্র্যাকটিস বাদ্য হিসাবেই আপনাদেরকে বলছি। বাদ্যটা হলো কত তেটে ঘেগে তেটে, কত তেটে ঘেগে তেটে, কতা কতা ঘেগে তেটে, কতা কতা ঘেগে তেটে, কতা ঘেগে তেটে, কতা ঘেগে তেটে, ঘেগে তেটে। আবার প্রথম থেকে কত তেটে ঘেগে তেটে, কত তেটে ঘেগে তেটে, কতা কতা ঘেগে তেটে, কতা কতা ঘেগে তেটে, কতা ঘেগে তেটে, কতা ঘেগে তেটে, ঘেগে তেটে। ঠিক আছে? আমি বাদ্যটা, যদিও এটা ঘাত বাদ্য, আমি আবার বলছি, কিন্তু এই বাদ্য প্র্যাকটিস করলে পরে হাতের যে আমরা বারবার করে সাউন্ড কমানো বাড়ানো, এটা খুব সুন্দর হাতে হয়। একবার চেষ্টা করে দেখবেন, তাহলে বাদ্যটা কিভাবে বাজবে সেটা আমরা দেখে নেই। আমরা বায়াতে বাজাবো কত, কত তেটে, ডাইনাতে বাজাবো তেটে। ঠিক আছে? বড় হাতে বাজালে তেটে, তাহলে কত তেটে, তারপর হচ্ছে কত তেটে ঘেঘে তেটে। ঘে ঘে আমরা বায়াতে একদম টিপে বাজাবো, ঘে ঘে তেটে। ঠিক আছে? তাহলে বাজলে হলো কত তেটে ঘেঘে তেটে, কত তেটে ঘেঘে তেটে, কতা কতা ঘেঘে তেটে। ক তা বা তা, কতা কতা ঘেঘে তেটে বা তেটে। যদি বড়তে বাজান তাহলে এইভাবে বাজাবেন, তেটে, আর ছোট হাতে বাজালে তেটে। তাহলে কত তেটে ঘেঘে তেটে, কত তেটে ঘেঘে তেটে, কতা কতা ঘেঘে তেটে। ঠিক আছে? তাহলে কতা কতা ঘেঘে তেটে, কতা ঘেঘে তেটে, কতা ঘেঘে তেটে, ঘেঘে তেটে, কতা ঘেঘে তেটে, কতা ঘেঘে তেটে। ঠিক আছে? এইভাবে বাজবে, কতা ঘেঘে তেটে। তাহলে কতা ঘেঘে তেটে, কতা কতা ঘেঘে তেটে, কতা কতা ঘেঘে তেটে, কতা কতা ঘেঘে তেটে, কতা ঘেঘে তেটে, কতা ঘেঘে তেটে, ঘেঘে তেটে। বাদ্যটা কিভাবে বাজবে সেটা আমি দেখালাম। এবার বাদ্যটা আস্তে আস্তে পুরোটা বাজিয়ে শোনাচ্ছি। ঠিক আছে? তাহলে বাদ্যটা বাজবে হচ্ছে কত তেটে ঘেঘে তেটে, কত তেটে ঘেঘে তেটে, কতা কতা ঘেঘে তেটে, কতা কতা ঘেঘে তেটে, কতা ঘেঘে তেটে, কতা ঘেঘে তেটে, ঘেঘে তেটে, ঘেঘে তেটে, ঘেঘে তেটে। লাস্টে আমরা যে ঘেঘে তেটে বাজাবো সেটা 4 বার বাজাবো। ঘেঘে তেটে, ঘেঘে তেটে, ঘেঘে তেটে, ঘেঘে তেটে। এই যে ঘেঘে তেটে আমরা বাজাচ্ছি, সেই জায়গায় আমরা গেঘে তেটেও বাজাচ্ছি। গেঘে তেটে, গেঘে তেটে। ঘেঘে তেটেও বাজাতে পারি, গেঘে তেটেও বাজাতে পারি। ঠিক আছে? তাহলে কি বাজলো? এই বাদ্যই আমরা যখন গানে প্রয়োগ করি ঘাত হিসাবে, এই একই বাদ্যই বাজাই, লাস্টে শুধু তেহাই দেই, আর গানের তালের মাত্রা অনুযায়ী এর মাত্রা কম বেশি করে নেই। ঠিক আছে? একই বাদ্য, কোনো জায়গায় এই বাদ্য 16 মাত্রা বাজাচ্ছি, কোনো জায়গায় একই বাদ্য
12 মাত্রা করে বাজাচ্ছি, লাস্টে যে আমরা যে বাজাচ্ছি সেখানে মাত্রা কম বেশি করে নিয়ে আমরা বাজিয়ে থাকি। আবার কোনো জায়গায় মাত্রা আরও বাড়িয়ে দিয়ে এই বাদ্য বাজাচ্ছি। তো এই যে ঘাত বাদ্য সম্পূর্ণটাই প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু আমি ঘাত হিসাবে দিলাম না। আমি আবার বলছি, এই বাদ্য আমি ঘাত হিসাবে কিন্তু দেখালাম না, বাদ্যটা টোটালটাই প্র্যাকটিস হিসাবে দেখালাম। পরবর্তীকালে আপনাদের হাতে উঠে গেলে হয়তো ঘাত হিসাবে বাজাতে পারবেন, তখন শুধু এর তিহাইটা যোগ করলে পরেই আপনাদের সেটা ঘাত হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে বায়া যাতে খুব ভালোভাবে চলে, ডায়না আর বায়া মেলবন্ধন সেটা যাতে খুব ভালো হয়, এই কারণেই আমি এই বাদ্য আপনাদের দেখালাম। তাহলে বাদ্যটা কীভাবে বাজবে, ঠিক আছে। এবার এর ডবল, আবার এরিয়ে, যাই হোক এই হলো বাদ্য। যাই হোক, আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আর আমি যেই দেখালাম, এই দেখানোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। জয় গুরু, হরে কৃষ্ণ।